কারফিউয়ের দ্বিতীয় দিন রাতভর বাড়ি বাড়ি অভিযান চালানোর পর সকালেও পুলিশের এমন সরব উপস্থিতি দেখা গেছে গোপালগঞ্জের মূল সড়কে অলিতে গলিতে। লক্ষ্য অপরাধী খোঁজা, যাদের কারণে শহর অস্থির, হতাহতের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু বিভিন্ন রেঞ্জ ও ইউনিটের পুলিশ নয়, এমন টহল চলমান আছে বিজিবি, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী ও সংস্থার পক্ষ থেকে। Hire Google TV, endless color, smart living. এই গোপালগঞ্জ জুড়ে যে সহিংসতার সৃষ্টি হয়েছিল সেটি যাতে আর না ঘটে এবং এখানকার জনজীবন যাতে স্বাভাবিক করা যায়, এর জন্য পুলিশ প্রশাসন তো আছে, এর বাইরে সেনাবাহিনী, বিজিবি, তারা যার যার জায়গা থেকে কাজ করে যাচ্ছে এবং তারা বলছে যে এটির উদ্দেশ্য শুধু একটাই, যাতে মানুষের মনে যে একটা ভীতি বা আতঙ্ক তৈরি হয়েছে সেই জায়গা থেকে মানুষের যাতে আত্মবিশ্বাসটা ফিরে আসে। আমাদের কাছে বেশ কিছু ফুটেজ আছে, সেগুলো আমরা দেখে দেখে সার্চ করছি যে এই অংশ থেকে আমাদেরকে যারা আক্রমণ করেছিল তাদেরকে গ্রেপ্তারের আমরা চেষ্টা করছি। ওই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে এরই মধ্যে মামলা দায়ের হয়েছে গোপালগঞ্জ সদর থানায়। এজাহারে ৭৫ জন অজ্ঞাত, সম্ভাব্য আরও ৪০০ জন এতে জড়িত বলেও উল্লেখ আছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানতে চেয়েছিলাম পরবর্তী পদক্ষেপ কি। আমরা তো ধরার জন্য আমরা তৎপর আছি অলরেডি, বাড়ি ঘরে কেউ নাই, সকলেই এলাকা ছাড়া মোটামুটি। তো এই মামলায় এজাহার নামীয় আছে হচ্ছে ৭৫ জন আর অজ্ঞাত ৪৫০-৫০০। শুক্রবারের দ্বিতীয় দিনের কারফিউর শুরুটা হয়েছিল অবশ্য ঢিলে ঢালাভাবে। বিশেষ করে কারফিউ শিথিলতা বেলা ১১টায় শুরু হবার কথা থাকলেও মানুষেরা মোটামুটি তার ঘণ্টাখানেক আগ থেকেই প্রয়োজনে বের হতে পেরেছেন। সব ধরনের বিপণী বিতান না খুললেও ভিড় ছিল কাঁচা পণ্যের বাজারগুলোতে। ঘড়ির কাটার সময় শুক্রবার ১:১ এবং গোপালগঞ্জে সরকার ঘোষিত কারফিউয়ের এক ধরনের শিথিলতা চলছে। এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে জমে উঠেছে আশপাশে বিপণী বিতান, কাঁচা বাজার এবং মানুষেরাও তাদের প্রয়োজনীয় কেনাকাটা কিন্তু সেরে নিচ্ছে। কোনো কোনো ক্রেতা অভিযোগ করছে এই কারফিউয়ের কারণে এখানে পণ্যদ্রব্যের দাম বেড়েছে। কি পরিমাণ জিনিসপত্রের দাম বাড়ছে বা দাম, এই জন্য আর কি আমি বেড়ে চলে আসলাম একবার যাই। কারফিউ জারিতে একটু বাজারের মূল্য বাড়ছে বেশি, প্রত্যেকটা জিনিসেই দাম ২০ টাকা করে, ১০ টাকা করে। এটা যদি রাখিয়ে দেই পচে যাবে, বাধ্যতামূলক দোকানদারি করা হচ্ছে আমাদের। এই পরিস্থিতির ভিতরে আসলে দোকানদারি করা সাজে না, তারপরেও পচে যাওয়ার ভয়তে আমরা এসব করতেছি, বুঝছেন। অবশ্য সব মিলিয়ে জীবনযাত্রা যে স্বাভাবিক নয় সেই চিত্র জেলা শহরের সড়কগুলোর পরিস্থিতি দেখেই আঁচ করা যায়। সাধারণ যারা, তারা বলছেন কিছু লোকের অপরাধের দায় কেন পুরো একটা এলাকার মানুষ নেবে, তারা কষ্ট পাচ্ছেন। আমরা তো চাচ্ছি ঠিক হয়ে যাক যত দ্রুত সম্ভব, আমাদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, এই যে ঠিক কারফিউ তুলে নিক আর কি, সমস্যা তার হচ্ছে না ওরা চলে যাওয়ার পরে। বিকাশের দোকান কোথায় খোলা আছে সেই দোকান আমি খুঁজে পাচ্ছি না। আমরা তো জ্ঞান ফেসাতের ভিতরে, আমরা গরিব মানুষ, নিরহ মানুষ, আমাকে গায়ে গাড়িগুলি চালাই। আমরা তো এই আন্দোলন চাই না, নেতা ফেতার দলে আমরা না। আমরা গাড়ি ঘোড়া চালাতে এলে স্কুল কলেজ সবকিছু খোলা থাকলে পারা সেটি আমাদের জন্য, সকলের জন্য ভালো। গোপালগঞ্জ সহিংসতায় ঢাকা মেডিকেল কলেজে রমজান আলী নামে আরও একজনের মৃত্যু হয়েছে, তিনি গুলিবিদ্ধ ছিলেন। সব মিলিয়ে সেদিনের ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সেনাবাহিনী এই ঘটনা নিয়ে পাঠানো বিবৃতিতে জানিয়েছে, বারবার মাইকে নিবৃত হবার আহ্বান জানানোর পরও যখন বিশৃঙ্খলাকারীরা ব্যাপক ককটেল, ইট পাটকেল ছুড়ে হামলা বন্ধ করছিল না, তখন সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগ করেছে। আজহার লিমন, এখন, গোপালগঞ্জ।